মাছ মাংস নেই, কি হলো? আর যে রেসিপিটা বানাবো মাছ মাংসের কথা ভুলে যাবেন। আমি মাঝারি সাইজের 4টা আলু ভালো মতো ধুয়ে তারপর ছোটো ছোটো করে পিস করে নিলাম। তারপর আপনার খালি তেলে ভেজে নিলাম, লাল লাল করে ভাজলাম। কেউ কিন্তু আপনার কি হয় বয়েল করেও বানায় এভাবে, কিন্তু আমি একটু লাল লাল করে ভাজলে পছন্দ করি। তারপর আপনার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে 4 টুকরো করে একটু ফ্রাই করে নেব, যাতে এই কাঁচা কাঁচা পেঁয়াজের ভাবটা থাকলেও কিন্তু ভালো লাগে, তবে একটু ফ্রাই করে নিলাম। আর আজকে পাঁপড়ের তরকারি বানাবো, তো এই জন্য পাঁপড় নিয়ে নিলাম। পেঁয়াজটা এই ধরনের একটু ভাজার পর আপনার নামিয়ে রাখলাম। তারপরে দিয়ে দিলাম আপনার তেলে, কোনো ফোড়ন নয়, আদা, রসুন, পেঁয়াজ আর হলো একটা বড় সাইজের আপনার টমেটো গ্রাইন্ড করে সেটা আমি একটু ভেজে নিলাম। আর সাথে মশলা দিয়ে দিলাম আপনার জিরে, ধনে গুঁড়ো এবং হলুদ। আর লবণটা আমি সবসময় বলি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। লবণ কম বেশ হলে কিন্তু এটা আপনাদের উপরেই তখন দায়ী হবে। আর এই হলো কাঁচা লঙ্কা, আপনি ইচ্ছে করলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি আগেও বলছি শুকনো লঙ্কাটা আমি পছন্দ করি না। তাই আমি কি করি, সব সময় শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি। তেল উপরে চলে এসছে, এখন আমি এই পেঁয়াজ ভাজা এবং আলু ভাজা যেটা ছিল সেটাও একসাথে ভালো মতো সাঁতলিয়ে নিলাম। সাঁতলানোর পর যদি উপরে তেলটা চলে আসে, খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা কাঁচা যেটা নাকি রসুন পেঁয়াজের ভাব সেটা চলে যায়। আর এখানে আজকে একটু গ্রেভি গ্রেভি করবো, এই জন্য কিন্তু জল একেবারেই আপনাদের পছন্দ মতো দিবেন, আপনার কতটুকু লাগে সেই অনুযায়ী দিবেন। আমি পাঁপড় মানে ভীষণ ভালোবাসি। আর পাঁপড়ের আপনার যেটা নাকি তরকারি, এই বৃষ্টির দিনে তো সেই মজা লাগে। আপনি রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথে, ভাতের সাথে। আর এই পাঁপড়গুলো আমি একটু ছেঁকে নিয়েছি আর এক এক করে আপনার দিয়ে দিলাম। কেউ কিন্তু ভেঙে গুঁড়ো করে দেয়, আমি কেন দিলাম মানে যদি আপনার নিরামিষ সবজি হয় তাহলে এক পিস বড় যদি পড়ে ভাতটা খাওয়া হয়। ছোটো ছোটো টুকরো হলে কি হয়, কারোর পাতে পড়লো তো কারোর পাতে পড়লই না। তার জন্য যদি এভাবে আপনি যদি টিপস নিয়ে এটা বানিয়ে খান, সবাই সমান পড়বে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের মন পছন্দের হবে। যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা। ভিডিওটি কিন্তু আজকের জন্য এখানেই রাখতে হবে, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।